রেকর্ড ভোটে জয়। দেখছেন না আজকে বিশ্ব এনভায়রনমেন্ট ডে, চারিদিকে সবুজ সবুজ সবুজ। এই আমরা জানতাম যে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় চলবে এবং ভারতবর্ষেও এখনও মোদি গভর্নমেন্ট করতে পারবে কি না খুব সংশয় আছে। মানুষ মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে, অনেক মেশিনারি মোদি খাটিয়ে হয়তো 240টা সিট পেয়েছেন। যদি এই মেশিনারি নিরপেক্ষ বহু জায়গায় ভোট হলে উনি 200 আসন পেতেন না। ইডি সিবিআই সবাইকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করে দিয়ে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় যেরাম যা দরকার উনি সব রকম ক্ষমতা প্রয়োগ করে দমনের রাজনীতি করেও উনি আজকে এই জায়গায় ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের কনস্টিটিউশন থেকে বড় কেউ হতে পারে না। বিজেপি দাবি তুলেছিল অমিত শাহ পশ্চিমবঙ্গেতে ছিলেন, তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে 30টার বেশি সিট নেবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন তৃণমূলের থেকে একটা সিট হলেও বেশি বিজেপি পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে 18 থেকে 12 হয়েছে বিজেপি। আর আপনি অমিত শাহ আর শুভেন্দু পাগলের কথা কি বলছেন? নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে সর্বকালীন রেকর্ড হবে পশ্চিমবাংলা লোকসভায় বিজেপি জিতবে, সর্বকালীন রেকর্ড ভেঙে এত ভোটে জিতবে। কোনো প্রেডিকশন মেনেনি মানুষ, বাংলার মানুষ মমতাদির সাথেই আছে। বাংলার মেয়েকেই মমতাদির হাতকেই শক্তিশালী করে, বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে। আপনারা বারবার বলেছেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ইউপিতে বিজেপির সিট সংখ্যা কমে গেছে, সেটা কি তারই প্রমাণ? অবশ্যই। আজকে অযোধ্যা সিট হেরে গেছে, যেখানে রাম মন্দির আছে। কেন? কিছু নিয়ম না মেনে, জোর করে হয় না। ধর্ম তো আমরা করি, আমরা যে হিন্দু সে হিন্দু, যে মুসলমান যে শিখ সে শিখ, সে ইসাই। জোর করে ধর্ম চাপিয়ে দিলে কি করে হবে? হ্যাঁ, এইখানে আইএসএফকে তোল্লাবাজি দিয়ে, আইএসএফকে তো টাকা দিয়ে অনেক কিছু চেষ্টা করলো, কোনো লাভ হলো না। এইখানেও চেয়েছিল যে মানে আইএসএফ তো ক্রেডিট পাই তৈরি করাই বিজেপি দিয়ে, আমরা জানি।